ইতিমধ্যেই ভাইস প্রিন্সিপাল তিনি বেরোচ্ছেন দেখলাম। ওটার পর অবশেষে কিন্তু কলেজ কর্তৃপক্ষ তারা নড়ে চড়ে বসেছেন এবং দুপুর 2টোর সময় কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ভাইস প্রিন্সিপাল তিনি বেরোচ্ছেন কলেজ চত্বর থেকে। কড়া নিরাপত্তার বেড়াজালে কিন্তু আজকে একেবারে ঘেরা রয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজ। ঠিক মিনিট 5 আগে ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় তিনি বেরিয়েছেন। ব্রতদীপ ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, দেখো, সাধারণত কিন্তু এই সাউথ ক্যালকাটা ল কলেজ বিকেল 4টে নাগাদ ছুটি হতো, কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে, অর্থাৎ এই যে গণধর্ষণের অভিযোগ এসেছে সেটা সামনে আসার পর অবশেষে কিন্তু কলেজ কর্তৃপক্ষ কড়াকড়ি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেটা জানানো হয়েছিল যে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত কলেজ থাকবে এবং দুপুর 2টোর পর পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপক এবং নন টিচিং স্টাফ কেউ কলেজে থাকবে না। এবং সেই অনুযায়ী দেখা গেল ঠিক দুপুর 2টোর সময় সমস্ত কর্মীরা তারা কলেজের ভিতর থেকে বেরিয়ে আসলেন। এবং যদিও আজকে পড়ুয়াদের এখানে থাকার কোনো কথা ছিল না, শুধুমাত্র ফার্স্ট ইয়ারের যাদের ফর্ম ফিল আপে বাকি রয়েছে তাদেরকেই আসতে বলা হয়েছিল। আগামীকাল থেকে LLM এর ক্লাস আবার পূর্ব নির্ধারিত সময়তেই শুরু হবে, কিন্তু দুপুর 2টোয় কলেজ বন্ধ হয়ে যাবে। এবং যিনি নিরাপত্তারক্ষী রয়েছেন, নিরাপত্তার দায়িত্বে একজনই নিরাপত্তারক্ষী রয়েছেন কলেজের, তার উপর দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক 2টোর সময় গোটা কলেজ তিনি ঘুরে দেখবেন, কোথাও কেউ নেই সেটা নিশ্চিত হওয়ার পর তারপর তিনি কলেজ বেরোবেন। যদিও এই পরিস্থিতিতে তুমি জানো এখনও তদন্ত চলছে, সেই কারণে কলকাতা পুলিশের যারা কর্মী তারা ভিতরে রয়েছেন। এখানে একজন এসিপি রয়েছেন, তার থেকে জানবো স্যার, পুলিশ কি থাকবে? মানে কলেজ তো বলেছে কলেজে কোনো স্টাফ কলেজে থাকবে না দুপুর 2টোর পর, আপনারা থাকবেন? কলেজ অথরিটির সঙ্গে কথা বলি, পুলিশ মানে যতক্ষণ ইনভেস্টিগেশন চলছে এই ফোর্সটা থাকবে? পুলিশ তো আছে। কথা শুনতেই পারলে, তদন্ত যতদিন চলছে এই ফোর্স কিন্তু থাকবে। এখানে আমার কাছে কলেজের একজন অধ্যাপক রয়েছেন। সোমনাথবাবু, আজকে তো কলেজ খুললো, কিন্তু পঠন পাঠন তো এখনো শুরু হলো না। মানে কলেজ স্বাভাবিক ছন্দে ফিরবে কবে? এবং যে ছবি দেখা যাচ্ছে দুপুর 2টোয় বন্ধ হয়ে যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে এই ব্যবস্থা যদি আগের থেকে নেওয়া হতো তাহলে তো এই ঘটনাটা হয়তো এড়ানো যেত। কলেজ প্রেমিসেস সবসময় দুপুর 2টোর সময় বন্ধ হয়, এটা আগেও হতো, এখনও হচ্ছে। তাহলে মনোজিৎ ঘটনার দিন কি করে ছিল রাত অবধি? সেটা এই প্রশ্নটা করলে সেটা কলেজের আরও যারা হায়ার আছে তারা বলতে হবে। আমরা যারা পড়াই, আমরা যারা কলেজের সঙ্গে যুক্ত, আমরা আমাদের টাইমে ঢুকি, টাইমলি বেরিয়ে। মানে এটাই নিয়ম দুপুরবেলা? হ্যাঁ, কিন্তু সেই নিয়ম তো মানা হতো না যা দেখা যাচ্ছে। আমাদের ক্ষেত্রে এইটাই, দেখুন যেটুকুনি আমি জানি আমি বলতে পারি, আমি ওই নিয়মের। এই নিয়ম তো শুধু অধ্যাপকদের জন্য না, ছাত্রদের জন্য। বেশিরভাগ ছাত্রই বেরিয়ে যেত, ঠিক আছে। অনেক অভিভাবকরা তারা ভয় পাচ্ছেন নিজেদের ছেলে মেয়েদের পাঠাতে এই ঘটনার পর। আপনি একজন অধ্যাপক হয়ে বিষয়টা কিভাবে দেখছেন? শুনুন, সাউথ ক্যালকাটা ল কলেজের 50 বছরের ইতিহাসে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। কোনো অধ্যাপকের বা মানে অভিভাবকের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এখানে বহু কমিটি আছে এবং আমরা একটা জিনিস বলতে পারি, এই কমিটির কাছে এখনও অবধি নির্যাতিতা কোনো অভিযোগ করেনি। সুতরাং যদি আমরা জানতে পারতাম তাহলে নিশ্চয়ই কলেজ ব্যবস্থা নিত এবং তার প্রোটেকশনের দায়িত্ব নিশ্চয়ই কলেজ নিত। এতদিন ধরে মনোজিতের বিরুদ্ধে এতগুলো অভিযোগ উঠেছে, সেটা কমিটি জানতো? যেগুলো জানতো তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। কি ব্যবস্থা নেওয়া? সেগুলো আমরা যথাযথ জায়গায় জানিয়ে দিচ্ছি। কিন্তু যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাকে আবার চাকরিও দেওয়া হলো কলেজে? না, সেটা তো অন্য বিষয়। চাকরি দেওয়ার বিষয় আমরা কিছু বলতেও পারবো না। অভিযোগ, মনোজিতের বিরুদ্ধে অভিযোগ আগেও এসছে কমিটির কাছে। যে শুধু মনোজিৎ না, যে কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসতো, সেটা মনোজিতের নামে অভিযোগ এসেছিল? আমি বলতে পারবো না এক্স্যাক্ট ওর নামে আছে কিনা, তবে যে কটা অভিযোগ এসেছিল যথোপযুক্ত জায়গায় জানিয়ে তার ব্যবস্থাও নেওয়া হয়েছে। আপনি বললেন যে মনোজিতের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। না, সে তো আগে যারা ছিলেন অথরিটি ছিল আপনাদের সব বলেছে মিডিয়ার সামনে। আমরা তো আর নতুন করে কিছু বলবো না। সুতরাং ওই যা বলেছে ওই একই কথা, আর কিছু বলার নেই। তাহলে কলেজ এখন থেকেই দুপুর 2টোতেই বন্ধ? কলেজ দুপুর 2টোতে বন্ধ হবে এবং কলেজ যা গভর্নিং বডি যা রুলস আর হাইকোর্টের যা ডাইরেকশন ওই মেনেই কলেজ চলবে। অনেকে তো এই প্রশ্নটা তুলছেন যে এতদিন এই ব্যবস্থাটা কেন নেওয়া হলো না? তাহলে আমাদের কোথাও কি চাপ ছিল? কোথাও কোনো চাপ নেই। স্টুডেন্টদের সবসময় দুপুর 2টোর মধ্যে ক্লাস শেষ হয়ে গেলে তারা বেরিয়ে যাবে। এবার কেউ থাকছে কি না থাকছে সেটা তো সবসময় কলেজের ব্যাপার থাকে না।